হুজুরদেরকে খালি ঠকাইয়া কেমনে মুছরায় রাখা যায় এগুলো চলতেছে আমাদের দেশেই বলে না। আর বলবে হুজুরদের টাকায় বরকত হয়, তে হুজুরের 5,000 তুইলে তোর বেতনের 20,000 দে। কথা কর না গা, বরকত তুই একটু ভাগ খা। বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটা ইমাম 34 বছর ধরে একটা মসজিদে তিনি চাকুরি করেছেন। সে বিদায় নেবে, বিদায়ের দিনে তাকে 9 লক্ষ টাকা উপহার দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে, হাতি ঘোড়ার বের করে 100টা মোটর সাইকেলে র্যালি করে তাকে বাড়িতে পৌঁছাই দিয়েছে। নবী রাসূল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আমাদের নবী শেষ নবী, এরপরে আর কোন নবী পৃথিবীতে আসবে? তবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগুলো হলো নবীগুলোর ওয়ারিস। ওই আলেমদেরকে সম্মান করার দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশে আলেমদের কি সম্মান আছে? মসজিদ মাদ্রাসার ইমাম খতিবদের সম্মান আছে? মসজিদের বেতন হলো 5,000 টাকা, তাও 3 মাস বাকি। কথা কন না গা, আমরা সেলুট দেই, ধন্যবাদ দেই। গত 2 দিন আগে বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর থানায় একটা ইমাম 34 বছর ধরে একটা মসজিদে তিনি চাকুরি করেছেন। সে বিদায় নেবে, বিদায়ের দিনে তাকে 9 লক্ষ টাকা উপহার দিয়ে, গলার মধ্যে ফুলের মালা দিয়ে, হাতি ঘোড়ার বের করে 100টা মোটর সাইকেলে র্যালি করে তাকে বাড়িতে পৌঁছাই দিয়েছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমরা এই মসজিদ কমিটিকে স্যালুট দেই, তাদেরকে ধন্যবাদ দেই। বাংলাদেশের মসজিদ কমিটিরা যেটা পারেনি ওনারা করে দেখে দিয়েছে। আমি মনে করি ওই মসজিদ কমিটির কাছ থেকে প্রত্যেকটা মসজিদ কমিটির শিক্ষা নেওয়া দরকার। আমরা কি দেখি, একটা ইমাম 60 বছর ধরে নামাজ পড়ায়, বয়স যখন বেশি হয়ে যায় বেতন তো দেয় না। মসজিদের কিছু কিছু মুসল্লি বলে, হুজুর আপনার দাঁত পড়ে গেছে, তেলাওয়াত বোঝা যায় না, আপনার আর আশা লাগবে না। কথা বল না, মানে বুড়ো হয়ে দাঁত পড়ে গেছে, তেলাওয়াত বোঝা যায় না, ওয়াজ বোঝা যায় না, আপনি যারা আসেন না, আপনি বাদ। এই বলে ইমামকে বাদ দিয়ে দেয়। কিসের উপহার, কিসের 9 লক্ষ টাকা, কিসের বেতন তারা দিয়ে অপমানিত করে বের করে দেওয়া হয়। আলেম ইমামদের সম্মান নাই। সৌদি আরব যান, কোরআন কায়েম আছে, একটা ইমামের বেতন 2 থেকে 3 লক্ষ টাকা। ইমাম যেই বেতন পায়, একটা মন্ত্রীও সেই বেতন পায় না। আর বাংলাদেশে কি, ইমামের বেতন, মসজিদের বেতন 4,000, 5,000, 10,000, তাও 6 মাস বাকি। কিছু কিছু তেলতেলা গোয়েন্দার আছে, কই এত টাকা বৃদ্ধি করে বেতন দিয়ে কি হবে রে, হুজুরদের অল্পতি বরকত হয়। এটা হলো সবচাইতে বড় বাটপারি কথা। মানে টাকা দেবে কম আর বলবে হুজুরদের টাকায় বরকত হয়, তে হুজুরের 5,000 তুইলে তোর বেতনের 20,000 দে। কথা কর না গা, বরকত তুই একটু ভাগ খা। এরকম বাটপার নাই? হুজুরদেরকে খালি ঠকাইয়া কেমনে মুছরায় রাখা যায় এগুলো চলতেছে আমাদের দেশেই বলে না। মনে রাখবেন, আপনি যে ইমামের পিছনে নামাজ পড়েন, ওই ইমামকে যদি বেতন ঠিক মতো না দেন, আর বইকে যদি কাপড় দিতে না পারে, খাবার দিতে না পারে, টেনশনে ওরও নামাজ হবে না, আপনাদেরও নামাজ হবে না। অত সোজা নয়। ইমাম মানে নেতা, নেতার নেতৃত্ব মানেন। যেই মানুষকে মসজিদের ইমাম মানবেন, তাকে সমাজেরও নেতা মানতে হবে। আমার নবী ছিল মসজিদুল নববীর ইমাম, আবার মদিনা নামক রাষ্ট্রের রাষ্ট্রপতি উমর ফারুক ছিল মসজিদুল নববীর ইমাম, আবার অর্ধ পৃথিবীর খলিফা। তার মানে ইসলামের শিক্ষা হলো মসজিদের যিনি ইমাম হবে তাকেই গ্রামের নেতা হতে হবে। আপনাদের ইউনিয়ন পরিষদের বড় মসজিদের যিনি ইমাম হবে তাকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে হবে। কালুনন্দী গ্রামের সবচাইতে বড় মসজিদের যিনি খতিব হবে তাকেই এই আসনের এমপি হতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে বাংলাদেশে কোরআন বিজয় হোক আমরা কি চাই? জোরে বলেন, সবাই বলেন চাই। তাহলে কোরআনের পক্ষে আপনারা কি সমর্থন করবেন? আগামী নির্বাচন পর্যন্ত আজকের ওয়াজ কেমন থাকবে? আবার অনেক হয়তো মন খারাপ করলেন, হুজুর যাওয়ার সময় আবার ভোটের কথা বলতেছেন কেন? আপনাদের এলাকার কোরআনে ভোটের কথা নাও থাকতে পারে। আমার বাড়ির যেই কোরআন আছে ওই কোরআনের সূরা নিসার 85 নম্বর আয়াতে ভোটের কথা আছে, আপনাদের এলাকার কোরআনে নাও থাকতে পারে। কি মনে হয় আছে? আচ্ছা কি আছে শোনেন, আল্লাহর কোরআন বলছেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। আপনি যে লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি মসজিদ মাদ্রাসা করে, রাস্তাঘাট করে, ভালো ভালো কাজ করে, ওই লোক ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই লোককে ভোট দেওয়ার কারণে সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমুল নামার মধ্যে লিখে দেবে। পক্ষান্তরে আপনি যেই লোককে ভোট দেবেন ওই লোক ভোট পায় ক্ষমতা যাওয়ার পরে যদি জনগণের চাল ডাল গম চুরি করে খায়, রাস্তার
বালু সিমেন্ট রড চুরি করে খায়, ব্রিজের ভেতরে রডের বদলে বাঁশ ঢুকে দেয়, দেশের টাকা চুরি করে বিদেশে নিয়ে যায়, আলেমদেরকে জেলে বন্দি করে, ওই লোক অন্যায় অপকর্ম করে যেই গুনাহ হবে, আপনি ওই লোক ভোট দেওয়ার কারণে সমপরিমাণ গুনাহ আল্লাহ আপনার আমল নামার মধ্যে বিকাশ করিয়া পাঠাইয়া দেবে। কথা বোঝা যায়? তার মানে একটা ভোটের কারণে জান্নাত হতে পারে, আবার একটা ভোটের কারণে জাহান্নামও হতে। কিন্তু আমাদের দেশে একটা কথা আছে, আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো, এটা সম্পূর্ণ কোরআন বিরোধী বক্তব্য। আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব না, আমার ভোট আমি দেব দেখে শুনে জেনে বুঝে সৎ যোগ্য ইনসাফপূর্ণ এমন ব্যক্তিকে ভোট দেবো যাকে ভোট দিলে দেশের কল্যাণ হবে, যাকে ভোট দিলে বাংলার জমিনে কোরআন বিজয়ী হবে। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও বোঝে না। আমি মনে করি আজকে কোনো গাধা নাই, আর বুদ্ধিমানদের জন্য ইশারায় যথেষ্ট।